হাই বন্ধুরা, তোমাদেরকে অনেকদিন আমার কিচেন আপডেট দেওয়া হয়নি। তো আজকে ডিনারে হচ্ছে ছানার কোফতা। এই দেখো ছানা, আমি দুটো মোটামুটি 2 লিটারও হবে না, একটু কমই হবে, 2 লিটার দুধ কাটিয়ে মোটামুটি 150 গ্রাম ছানা বার করেছি। আর এখন আমি কাজু কাটছি, আর তারপর কিশমিশ আমার বাড়িতে নেই, আমি কিশমিশ দেবো না। ছানার কোফতার রেসিপি দরকার হলে ইউটিউব, অলওয়েজ ইউটিউব আছে। আর আমি মাকে অ্যাকচুয়ালি বলতাম যে আমার ছানার কোফতা খেতে খুব ভালো লাগে, তো একবার মা বানিয়েও ছিল, কিন্তু তারপর আজকে বহু যুগ পর আমার ইচ্ছা করলো যে আমি একবার বানাই। আগে আমি একটা ফ্রেন্ড, স্কুল টাইমে থাকতে ফ্রেন্ডের মায়ের বাড়িতে গিয়ে খেতাম ছানার কোফতা, খুব ভালো বানাতো। তো ট্রাই করব মায়ের মতো বানানোর বা ওর মতো বানানোর। এই যে কোফতাগুলো ফ্রাই হচ্ছে, আর আজকে নতুন বড় সিলের কড়াইটা বার করেছি, কারণ এটা ফ্ল্যাট বেস, তো করতে সুবিধা হয়। একটা টেস্টের বড়া ফ্রাই করা, এই দেখো বেশ নরম হয়েছে আর ফুলেওছে। এইদিকে আমার কোফতার গ্রেভিটা হচ্ছে, আর এদিকে অমলেটের জন্য একটু ভাজি। এই যে অমলেট খেতে বসছি, কোফতা তো রেডি আর আমার ভাতও রেডি। চলো ব্যাপক খেতে হয়েছে, নরম, খুব টেস্টি, একদম পারফেক্ট মিষ্টি, আর একটু ঝাল ঝাল। মাকে খাওয়াতে ইচ্ছা করছে। যাই হোক, আজকে খেয়ে দিয়ে উঠে একটুখানি কাজ করবো, অনেক তাড়াতাড়ি আজকে খাবার বানাতে উঠেছিলাম। চলো, গুড নাইট, শিবরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, এন্ড ফাইনালি এখন বাজে 8টা 5। আর সকাল সকাল রোদ দেখে খুব ভালো লাগছে। কালকে পুরো সারাদিনটা কি ছিল বাবারে, সকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, আর মানে বেশ ঠান্ডা। আজকে সকালে উঠে এত ঠান্ডা লাগছিল, আমি সকালে উঠে এই স্টোলটা, পাতলা স্টোলটা গায়ে দিয়েছি, বেশ ঠান্ডা লাগছে। আমি ভাবলাম না, খালি গায়ে থাকা যাচ্ছে না। তারপরে এক্সারসাইজ করে একটু ঠিক লাগলো, যেহেতু এক্সারসাইজ করলে বডি একটুখানি হিট হয়ে যায়, তো তারপরে বেশ ভালো লাগছিল। যাই হোক, আর ফ্যান তো চালানোই যাচ্ছে না, বিনা ফ্যানেই ঠান্ডা লাগছিল। হঠাৎ কীরকম চেঞ্জ, এত গরম গরম ছিল, তারপরে এই ওয়েদারটা দারুণ, মানে এখন খুব সুন্দর এই ওয়েদারটা। যাই হোক, হোলি অবধি হয়তো খুব জোর থাকবে এরকম ওয়েদার, তাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। যাই হোক, তোমরা কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো সবাই। এক্সারসাইজ হয়ে গেছে, এখন চা খাওয়ার টাইম। চা খাবো, চা ভিজিয়ে দিয়েছি, আর ঝাড়াঝুড়িয়ে সব করে নিলাম। আজকে বৃহস্পতিবার, সকাল সকালই করে নিলাম। এবার চাটা খেয়ে তারপরে ফ্রেশ হতে যাব। তা চলো চা খেয়ে নিই। চা দিয়ে দিলাম, এই যে আমি খেয়ে নেবো চা এখন। এখন বাজে 9:45 হয়ে গেল। ঠাকুরের কাজ করে নিলাম, করে নিলাম। এবার ব্রেকফাস্ট করবো। খাবে, এই যে নিয়ে এসছে পাউরুটি খাবে, আর আমি খাবো এই যে ওটস, আমার ওটস। এখানে পটল ভাজা বসিয়ে দিয়েছি, হতে থাক, আর এখানে পাউরুটিটা ভাজবো। তোমরা এই ফ্রাই প্যানটা দেখে বলবে এটা উঠে গেছে, এটাই করো না, কিন্তু এটা পুরো সাদা হয়ে গেছে বলে তাই করছি, খাপচারা থাকলে করতাম না। গাজরের হালুয়াটা এবার কম হয়েছে, কিন্তু এত টেস্টি হয়েছে না, বলে না কম করলে বেশি টেস্টি হয়, এরকম মানে কম হয়েছে তো এই জন্য টেস্টটা বেশি ভালো হয়েছে। তাই রোজ দুবেলা, আমি তো দুবেলা, ও তো চিনি বলে বেশি খাচ্ছে না, আমি দুবেলা একদম বাটি বাটি করে নিয়ে গরম করে করে খেয়ে নিচ্ছি, খুব ভালো লাগছে খেতে। আর তো পাবো না, এই সিজনে শেষ হয়ে যাবে। আর ওই গাজরের আমি করি না, আমার ভালো লাগে না, ওই কালারটা আছে কিরকম একটা বুনো গন্ধ বেরোয়, এই গাজরের আমার ভালো লাগে না খুব একটা। খেতে খারাপ হবে না, সব পড়বে, দুধ পড়বে, খোয়া পড়বে, চিনি পড়বে, কাজু কিশমিশ পড়বে, খেতে তো ভালোই হবে, কিন্তু এইটার মতো অতটা টেস্টটা আসে না। যাই হোক, রান্না চাপিয়ে দিলাম। আজ পোস্ত, বৃহস্পতিবার যেহেতু পোস্ত খাওয়াটাই, ওটা এই গরমকালে তো, এই গরম যত আসবে দিনে মে জুন মাসে ব্যাস পোস্ত ভাত হলেই হয়ে যাবে, এরকম সবজি ববজি অত খাওয়ার ইয়ে থাকবে না। তো আজকে তাই ভাবলাম পোস্ত করবো। আর সেই ডাল মনে ছিল না আমার, অ্যাকচুয়ালি ভুলে গেছিলাম। সেই সুমনরা এসেছিলো যেদিনকে ডালে বড়া তাকে করেছিলাম, সাথে একটুখানি ডাল বাটা রয়ে গেছে। তো এটাকে কি করব, এটাকে আর ওই ডালের বড়ার খাবো না, বেশ এবারে খুব ঘন ঘন খাওয়া হলো, সেখানে এটাকে টক করে দেবো। আর কালকে খাওয়ার পরে মানে
খেয়ে দিয়ে উঠে পড়েছি, তারপরে মনে হচ্ছে যে একটুখানি চাটনি বা একটু আচার এরকম দিয়ে ভাত খেতে ইচ্ছা করছে। আবার আমি ফ্রিজে জলপাইয়ের আচারটা ছিল, আবার একটু গরম করলাম, ভাত নিলাম, আবার বসে জলপাই আচার দিয়ে ভাতটা খেলাম, কেন চাটনি করিনি। তাই ভাবলাম আজকে এটা দিয়ে একটু টক করে দিই, আজকে খাওয়া যাবে। আর আমডালটা রয়েছে যেহেতু, সেই কারণে আর মানে আজকে আর চাটনি করছে না, নাহলে আম তো রয়েছে, চাটনি করতে পারতাম। তো এইটা দিয়ে টক করে দেবো। তো আমডালও খাবো, এটাও খাবো, বড়াটাও উঠে যাবে। এটা কারি করার থেকে ভাবলাম টকই করে দিই। আর আজকে কোনো ব্লগ যাবে না, কেন কি কালকে আমরা কোনো ব্লগ করিনি, কালকে ইচ্ছা করছিল না, মানে একটু কীরকম একটা লাগছিল, ওয়েদারটাও সেরকম ছিল না, আর ভালো লাগছিল না। একটা কালকে ছেড়ে দিয়েছিলাম, থাক আজকে একটা দিন ছুটি করে নিই, সেই কারণে কালকে ব্লগ করিনি। আজকে তোমাদের কাছে কোনো ব্লগ যাবে না, তোমরা হয়তো ভাবছো আসবে আসবে বা আসছে না, যাই হোক আবার আজকে থেকে কন্টিনিউ চলবে। চলো রান্নাটা সারি ফটাফট, এখন বাজে 11টা বাজতে 10। এখানে হচ্ছে পেঁয়াজ পোস্ত। হাই, গুড আফটারনুন। কখনো কি নোটিস করেছো যে কারোর লাইফ থেকে প্রবলেম যায়ই না, একের পর এক প্রবলেম আসতে থাকে, একটা রিজলভ হলো সঙ্গে সঙ্গে আর একটা এসে গেল। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি তোমাকে। ধরো তোমাকে আমি দেখেছি 5 বছর ধরে, 7 বছর ধরে, যে সব সময় তুমি যখনই পরো সাদা শার্ট পরো, সব সময় সাদা শার্ট পরো, মানে সাদা শার্ট ছাড়া আর অন্য কোনো কালার তুমি প্রেফার করো না। প্যান্ট হয়তো তুমি অন্য অন্য কালারে পরো, কিন্তু শার্টটা সবসময় সাদা পরো, টি শার্ট পরলেও সাদা পরো, সব কিছু সাদা, মানে আপার। এটা আমি বহু বছর ধরে দেখেছি তোমাকে। এবার কালকে তোমার বার্থডে, তো এবার বলো তুমি কি গিফট করবো তোমাকে? যদি মানে গার্মেন্টসের মধ্যে কিছু দিতে হয়, দিতে ইচ্ছে করে, তো আমি সাদা শার্টই দেবো। কেন কি আমি 5-7 বছর ধরে দেখছি যে তুমি সাদা শার্ট পরে থাকো সবসময়, সাদা শার্ট, সাদা টি শার্ট, যাই হোক, তা সাদা শার্টই দেবো। সেরকম যদি সবসময় মাইন্ডে মানে কারুর সবসময় মাইন্ডে সবসময় চিন্তা, ভয়, ডর, হ্যাঁ, পাজল, সবসময় একটা ইনসিকিউরিটি মাইন্ডে সবসময় যদি চলে, সবসময় এই হ্যাবিটটাই যদি থাকে, সবসময় যে কাজে যাচ্ছি ভয় পাচ্ছি, বা যে কাজ করে নিচ্ছি ভালোভাবে তাতেও চিন্তা হচ্ছে, তাহলে ইউনিভার্স কি দেবে আমাদের? আমাদের ইউনিভার্স আরও ওই জিনিসটাই দেবে যেটা সবসময় আমরা চিন্তা করছি। আরও ইউনিভার্স দেবে ওরকম মানুষ যে আমাদের ভয় পাওয়াবে, ওরকম সিচুয়েশান যাতে আমাদের লস হবে, আবার চিন্তা হবে। মানে আলটিমেটলি চিন্তা হবার সিচুয়েশানগুলোই কিন্তু ইউনিভার্স দিতে থাকবে যেটা আমাদের পছন্দ। ওই সাদা শার্টের মতো, সাদা শার্ট পছন্দ বন্ধুটার, সেই জন্য বার্থডেতে সাদা শার্টই দিলাম। সেরকম ইউনিভার্সও যেটা আমাদের মধ্যে থাকবে, আমাদের সিস্টেমের মধ্যে যে জিনিসটা সবসময় থাকবে, সেই জিনিসটাই বেশি বেশি করে দেয়। তাহলে মাইন্ডসেটটাকে চেঞ্জ করতে হবে। নিজের মাইন্ডসেটটাকে যেই চেঞ্জ করবে, ইউনিভার্স যেরাম তুমি করবে, হ্যাপিনেস, সবসময় খুশি থাকা, বেশি চিন্তা না করা, সবসময় একটু লাইট থাকা, হ্যাঁ, প্রবলেম এসে গেলেও একটুখানি চিন্তা করে ছেড়ে দেওয়া, সেই ক্যারেক্টারিস্টিক্সগুলো যদি থাকে, ইউনিভার্স হ্যাপিনেস দেবে, জয় দেবে, ভালো ভালো মানুষ দেবে, সিচুয়েশান দেবে, যাতে আরও খুশি হতে পারো, আনন্দ হতে পারো, যাতে আরও বেনিফিট হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে ইউনিভার্সের রুল অ্যাকচুয়ালি। তাই জন্যে নিজের মানে সিচুয়েশানটাকে চেঞ্জ করার জন্যে, প্রত্যেক সময়ে প্রত্যেক দিনের সিচুয়েশান চেঞ্জ করার জন্যে মাইন্ডসেটটাকে চেঞ্জ করতে হবে। নিজের চিন্তাধারার উপর কাজ করলেই সব কিছু হয়ে যাবে, আর অন্য কিচ্ছু করতে হবে না, খালি নিজের মাইন্ডসেটটাকে চেঞ্জ করতে হবে। যেরকম মাইন্ডসেট থাকবে, ইউনিভার্স সেরকমই আমাদের রিওয়ার্ড দেবে, সেরকমই আমাদের অ্যাওয়ার্ড দেবে। ঠিক আছে, আজকে দুপুরবেলা এই বললাম স্নান টান করে এসে
শ্রাবন্তী স্নানে গেছে। আর আজকে আমরা সকাল থেকে কিছু করিনি, আজকে খুব ডাল ওয়েদার, বৃষ্টি হচ্ছে চারিদিকে, রাস্তায় কাদা কাদা, তাই আজকে সেরকম কিছু সকাল থেকে হয়নি। তা এই ভাবলাম যে স্নান টান করে একটুখানি তোমাদের সঙ্গে গল্প করি। এটা তো হ্যাবিট না আমার, আমি বসে রয়েছি স্নান টান করে একটুখানি অন্য কিছু দেখছিলাম, তাও ভাবলাম না একটু কথা বলি তোমাদের সঙ্গে, বেশ ভালো লাগে। সবাই ভালো থেকো, আবার আসছি পরে। চলো এখন বাজে 2:05, লাঞ্চ করতে বসলাম। আজকে ওই ঢেঁড়স সেদ্ধ করেছি, কচি কচি ঢেঁড়স, আর পটল ভাজা, পেঁয়াজ আলু পোস্ত, টক ডাল, আর এই বড়ার টক। চলো এই খাবার খেয়ে নি। চলো খাবার মেঘলা করেছে, না বৃষ্টি হবে কিনা, খেয়ে দিয়ে জামা কাপড়গুলো তুলবো। মুসুলধারে বৃষ্টি হলো, হয়ে আবার সুন্দর রোদও উঠে গেল। জোরে বৃষ্টি হলো বলেই রোদটা উঠলো, যদি টিপি টিপির হতো তাহলে এখন চলতো। আমি ভাবছি যে এখন বাজে 2:30, এখন বৃষ্টি যদি হতে থাকে তাহলে বিকেলে আবার ছাদে হাঁটা হবে না, ওইটা ভাবছিলাম। যাক, মুসুলধারে হলো, হয়ে পরিষ্কার হয়ে গেল, রোদও উঠে গেল। বেশ, এখনও পিটির পিটির পড়ছে, এটা থাকবে না, বন্ধ হয়ে যাবে। বেশ জোরে বৃষ্টি হবে। কালকে কলাগুলো এনেছিল পুরো কাঁচা ছিল, আজকে পুরো হলুদ হয়ে গেছে। এতটা যদি বাইরে রাখি কদিনেই নষ্ট হয়ে যাবে। গরম পড়েছে না, তাই জন্য এটা অর্ধেকটা বাইরে রাখবো আর অর্ধেকটা কাপড়ে মুড়িয়ে ফ্রিজে রেখে দেবো। যাই, আর এই 2টো বেল এনেছিল, কালকে একটা শরবত করেছি আর একটা আছে, এটা একটু মনে হচ্ছে কাঁচা কাঁচা, পুরো পাকেনি। আজকে ইয়েতে আমি যখন ওটস খাই সকালে তখন এটা খেয়েছিলাম, কি বলে না ভুলে যাচ্ছি, আখরোট। যাই হোক, কলাটা রেখে দিই। হাই, ভেরি গুড ইভিনিং বন্ধুরা, ভেরি গুড ইভিনিং। এখন প্রায় 6টা বাজে বিকেল, শ্রাবন্তী তো ছাদে গেছে। আর আজকে তো ভিডিও মানে পাবলিশ করতে পারিনি আমরা, যেহেতু কালকে কিছু শ্যুট করিনি, একটু রেস্ট করছিলাম, একটু কাজ এসে গেছিলো অন্য, হ্যাঁ পার্সোনাল, সরি ফর দ্যাট। তা এনিওয়েজ, কিছু বন্ধুরা জিজ্ঞেস করেছো মায়ের যে পরশু দিনকে ভিডিওটা দিলাম না, যে মা কি করতো, আর ওখানে আমার বাবা কি করতো, যাকে বাবু বলি আমি আমার বাবাকে। তা নতুন যারা জয়েন করেছে তারা তো জানেন না, তা মায়ের সঙ্গে একটু কথা বলে নিচ্ছে আজকেও। আজকেও মা বলে দেবে যে মা ওখানে কি করতো ছোট্ট করে, যাতে একটু ইন্ট্রোডাকশনটা হয়ে যাবে। হ্যাঁ, তোমরা সবাই মাকে অনেক ভালোবেসেছো, অনেক ভালোবাসা মাকে দিয়েছো, হ্যাঁ, আর মাও তোমাদের অনেক আশীর্বাদ দিয়েছেন। যাক, মায়ের সঙ্গে কথা বলছি, একটুখানি মা তোমাদের সঙ্গে কথা বলে নেবে আজকেও। শুভ সন্ধ্যা। আজকে শুরু করলাম এই 6টার সময়। এখন তোমরা জানতে চেয়েছো সবাই, নতুন যারা আছো তারা সবাই জানতে চেয়েছো যে আমি কোথায় কাজ করতাম, কি করতাম। আমি আন্দামানে সেলুলার জেলেই চাকরি করতাম, ওখান থেকে আবার বাইরের দিকে গেছি, ঠিক আছে সেসব পরে বলবো। আমি অনেক বছর, 38 বছর ওখানে চাকরি করেছি। তারপরে যা সমস্ত ঘটনা আগেকার যারা ছিল ওরা শুনেছে, তোমাদের নতুন করে বলবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এইখানেই শেষ করছি, কেন কি বলে, আজকে মাথাটাও মানে খুব ভালো, শরীরটা নেই আজকে। তোমাদের পরে আমি ছোট ছোট করে গল্প আগে যেরকম বলেছি ওরকম বলবো তোমাদের, তোমরা শোনো, ভালো থেকো। আজকে সন্ধ্যা এইটুকুই শেষ করি, তোমরা আশীর্বাদ নিও আমার। তোমরা ভালো থেকো সবাই, যে যেখানে আছো, ছেলে মেয়ে নাতি নাতনি সবাই ভালো থেকো। আজকে শেষ করি এখানে, আবার কালকে বা পরশু আমি গল্প শোনাবো। জয় গুরু, ওম সাইরাম। গুড ইভিনিং, এখন বাজে 7:10 আর আমরা রেডি হয়েছি, চাটা খেয়ে নিলাম সন্ধ্যে দিয়ে, তাড়াতাড়ি চলে এসেছি আজকে ছাদ থেকে। দিয়ে পরে এখন যাচ্ছি বাবুজি মন্দির,
আর সোমবার যেহেতু হোলি আমরা থাকতে পারবো না, যেহেতু আমাদের আগেই প্ল্যান হয়ে গেছে, আর সেই কারণে একটুখানি যাব, মানে বাবাজির দর্শনও হবে, যাই তো বৃহস্পতিবার। আর একটু কিছু দেখি, দেওয়ার ইচ্ছা আছে, মানে 25 তারিখ আর 26 তারিখের প্রোগ্রামদের জন্য, দোল উৎসবের জন্য। তো দেখি, সেই কারণে যাচ্ছি। আজকে গেল বৃহস্পতিবার যাইনি, যেহেতু ওই সুমনদের বাড়ি সেদিনকে পুজো ছিল। তা চলো, বৃষ্টি নেই, ভালো হয়েছে। আজকে হাঁটতে হাঁটতেই যাবো, আজকে বাইকে যাচ্ছি না, এমনিও ঠান্ডা ঠান্ডা বেশ, তা টাইমও আছে, তাই হাঁটতে হাঁটতেই যাবো। চলো চলো ঘুরে আসছি। চলে এলাম, প্রসাদ নিয়ে এসছি, প্রসাদ খাবো, খেয়ে তারপর রাত্রিরে একটুখানি ভাজাভুজি কিছু করতে হবে, করবো, আর রুটি করবো। সকালে তো পোস্ত করেছি, পোস্ত তো খাওয়া যাবে না। চলো প্রসাদটা খেয়ে নিই। সাইরাম, এখন বাজে 10:10, এদের তাড়াতাড়ি এসে করলাম আর খেতে বসেও গেলাম। আর আমি করেছি রুটি আর ঢেঁড়স পেঁয়াজ ভাজা নিচ্ছি, আর বেগুন ভাজা, ঢেঁড়স পেঁয়াজ ভাজা, পরোটা করেছি। চলো আজকে তাহলে এখানে শেষ করি। ভালো থেকো, সুস্থ থেকো তোমরা সবাই, আর কালকে আবার আসছি। গুড নাইট, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম ওম সাই রাম, এন্ড ফাইনালি জয় হিন্দ। জয় হিন্দ।